সবাই, আমি কিন্তু খুব ভালো আছি। আপনাদের মাঝে আজকে ঢেঁড়স এবং আলুর একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। মাছ ছাড়া এবং মাংস ছাড়া এটা কিন্তু জমে যাবে গরম ভাতের সাথে। মাছ মাংস ছাড়া এটা কিন্তু খেয়ে নিতে পারবেন। এটা ভাত রুটি পোলাওর সাথে একদম জমে যাবে। আর বন্ধুরা, এই ঢেঁড়সের রেসিপি একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে, আর এর স্বাদ কিন্তু একদম জিভে লেগে থাকবে। তাই ঢেঁড়সের এইভাবে একটা রেসিপি করে দেখেন বন্ধুরা, নিরাশ হবেন না। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আমি জানি আমার ভিডিওগুলো আমার বন্ধুদের খুব ভালো লাগে, আর এই ভালো লাগার মাঝে আমি কিন্তু তাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি, কারণ আমি জানি আমার বন্ধুদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আমার ভিডিওগুলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। আজকে একটা ঢেঁড়সের রেসিপি করব। ঢেঁড়সের রেসিপিতে থাকছে আজকে কিভাবে আমি ঢেঁড়সের রেসিপিটা তৈরি করি। এখানে আমি আলু কেটে নিয়েছি মোটা মোটা করে, আর আলুর সাইজটা একবার একটু দেখিয়ে দেই। এই যে এভাবে মোটা করে কেটে নিয়েছি। আর এই যে ঢেঁড়সটা আস্তে আস্তে কেটে নিয়েছি, একদম কচি ঢেঁড়স। আর এই ঢেঁড়সটা আমি কিভাবে আজকে আপনাদের সাথে রেসিপি করে শেয়ার করি। ঢেঁড়সের রেসিপি রান্না করতে লাগবে দুটো টমেটো কেটে নিয়েছি কিউট করে, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা রসুন বেছে নিয়েছি, আর এখানে নিয়েছি এক টুকরা আদা। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। এটা দিয়েই হবে আজকে টমেটোর মজাদার ঢেঁড়সের মজাদার একটা রেসিপি। আর এই ঢেঁড়সের রেসিপি করতে অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন। এখানে কিন্তু আর কোনো মশলা এবং আর কোনো মাছ দিচ্ছি না। এটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি আদাটা দিয়ে দিচ্ছি, সরি বন্ধুরা, রসুনটা দিয়ে এখন আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। এখন দিয়ে দেবো টমেটো দেওয়ার কারণে এখানে আমি জল দিচ্ছি না। মশলাটা এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন রান্নার পালা। সঙ্গে থাকুন, রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেব, আলুটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি ঢেঁড়সের রেসিপিটা করার জন্য প্রথমে আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর এদিকে আলুটা হলুদ লবণ মেখে ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। তারপরে ঢেঁড়সটা ভেজে নেব। ঢেঁড়সটা ভেজে তুলে নিয়ে মশলাটা কষিয়ে আমি ঢেঁড়সের রেসিপিটা কীভাবে রান্না করি সঙ্গে থাকুন। আর এই ঢেঁড়সের রেসিপি ভাত রুটি পোলাও সব কিছুর সাথে একদম জমে যাবে। খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। আমি এতে আর একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুটা আরও একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু আর ঢেঁড়স কিন্তু আলাদা আলাদাই ভাজতে হবে। বন্ধুরা, আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিয়ে তারপরে ঢেঁড়সটা এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর একদম কিন্তু অল্প তেলে খুব সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ঢেঁড়সটা বাজার থেকে কেনা ছিল 2-3 দিন আগে। একদম টাটকা ফ্রেশ কিন্তু না বন্ধুরা, 2 দিন আগে বাজার থেকে কিনে আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ঢেঁড়সের রেসিপিই আপনাদের সাথে শেয়ার করছি। ঢেঁড়স বলুন আর ভেন্ডি বলুন, এভাবে কিন্তু একবার এই রেসিপিটা করলে ভাত পোলাওর সাথে রুটির সাথে একদম জমে যাবে। এটা কিন্তু পোলাওর সাথেও অনায়াসে খাওয়া যাবে। ঢেঁড়স ভাজা গেলে কিন্তু প্রচুর ফোটা ফোটে, এই জন্য আমি একদম অল্প তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইভাবে অল্প তেলে ভাজলে ঢেঁড়স কিন্তু ফোটে না, তার জন্য আমি অল্প তেলে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কাছে দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার বসে বসে ভিডিওগুলো দেখেন বা দেখা শুরু করছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এভাবে ছোট্ট পরিবারের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি।
থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে পারবো না। আপনাদের ভালোবাসাতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তবে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান। এই প্ল্যাটফর্ম থেকে একা একা আগানো কোনোভাবেই সম্ভব না, তাই আমার বন্ধুদের ভীষণ ভালোবাসার দরকার। দাদা ভাইরা, দিদি ভাইরা, বন্ধুরা যারাই আছেন সবাই আমার সঙ্গে থাকুন, আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এখান থেকে আমি আগাতে পারবো। এই যে আমার ঢেঁড়সটা প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে দেখুন একটু নরম হয়ে গেছে। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে আর এদিকে আলুটা ফ্রাই প্যানে তুলে নিয়েছি। এখন এই সাইডে ঢেঁড়সটাও তুলে নেব। ঢেঁড়সটা তুলে নিয়ে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি, বন্ধুরা এখানে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর ফোড়নে কিন্তু কালো জিরাটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন করেছিলাম, দেখা গেছে কিনা জানি না, তবে পুড়ে উঠছিল, তাই কিন্তু তাড়াতাড়ি আমি মশলাটা ঢেলে দিয়েছি। এটা কিন্তু আপনারা নিরামিষও করতে পারেন। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, একটু দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে ও জিরার গুঁড়া। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে এর ভিতরে আমি ঢেঁড়স আলুটা কষিয়ে নেব। তারপরে এখানে ব্যবহার করব অল্প একটু গরম জল। এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, বাদাম বাটা দিতে পারেন, টক দই দিতে পারেন, পোস্ত বাটা দিতে পারেন, যারা নিরামিষ পছন্দ করেন। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করেছি, তাই আমি ওগুলো দিচ্ছি না। তবে আপনারা যদি দেখতে চান কীভাবে আমি ওই রেসিপিটা করি, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাদাম বাটা দিয়ে কীভাবে আমি এই ঢেঁড়সের রেসিপিটা করি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই ঢেঁড়সের রেসিপির টেস্টটা বেড়ে যাবে। এখানে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু ঢেঁড়স দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এই যে 5 মিনিটের মতো মশলাটা সাথে ঢেঁড়স আলু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা এখন অল্প পরিমাণে জল দেব। আর আমার কিন্তু ভিডিওতে অনেক বাহিরের নয়েজ আসে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক মানুষের কথা, গাড়ির শব্দ, তারপরে অন্য সাউন্ড, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার সঙ্গে থাকবেন। আর এই যে কষিয়ে নিলাম খুব সুন্দর করে। বন্ধুরা এই যে হয়ে গেছে, এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু বেশি জল দেব না, কারণ আমি সব কিছু ভেজে নিয়েছি, তারপরে কষিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার এই ঢেঁড়স আলুর ইউনিক রেসিপি। আর এখানে কিন্তু মাছ লাগবে না, মাছ মাংস ফেল হবে এই রেসিপিতে। দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার ঢেঁড়সের ফিটনেসটা। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢেঁড়স একদম সিদ্ধ হয়ে গেছে, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হবে। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন একদম মাখো মাখো ঝোল ঢেঁড়সের কিন্তু আলুর সাথে হয়ে গেছে। এটা আপনারা খালি ঢেঁড়স দিয়েও করতে পারেন, এখানে আলু না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাসায় আলু আমার দিতেই হবে আমার ছেলের কারণে, কারণ ছেলে আলু না হইলে ওর খেতে ভালো লাগে না। আর এই যে দেখুন কত সুন্দর গলে গেছে। ঢেঁড়স কিন্তু একদম আস্ত রয়েছে, পুরোটা সিদ্ধ হয়ে গেছে, একটা ঢেঁড়সও কিন্তু গলে যায় না। আর জিরার গুঁড়োটা দিয়ে এখন আবারও 1 মিনিট ঢেকে রাখছি। ঢাকার পরে আপনাদের সঙ্গে নামিয়ে পরিবেশন করছি। এই রেসিপি যদি একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির একদম প্রেমে পড়ে যাবে। আর প্রতিদিন কিন্তু রিকোয়েস্ট আসবে আর একবার একটু ঢেঁড়সের রেসিপি করে দাও। বন্ধুরা 1 মিনিট পরে ঢেঁড়সের ফিটনেসটা একটু দেখুন, কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে।
ঢেঁড়সের রেসিপি একদম হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কচি কচি ঢেঁড়স দিয়ে একবার হইলেও রেসিপিটা করে খান, একদম জমে যাবে বন্ধুরা। একদম নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। আশা করছি আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং সুন্দর করে একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি অনেক আগ্রহী, আর এই সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি ছুটে চলে যাই আবারও ভিডিও তৈরি করার জন্য। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।